संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 943। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। দ্বাদশ পরিচ্ছেদ। ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা, সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট, নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন, কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে, আপনার ছেলের কথাই বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভোলো। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, বাপকে চাই না তা বলছি না। ডাক্তার, তা বুঝেছি, এরকম দু একটা না বললে হবে কেন? শ্রী রামকৃষ্ণ, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙামুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি, কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কি না। সন্ন্যাসী ও নারী ত্যাগ, সন্ন্যাসী ও কাঞ্চন ত্যাগ। শ্রী রামকৃষ্ণ, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সরকার ও ডাক্তার দোকড়ির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে 20 পথ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ
এই সব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ডাক্তারকে উপদেশ, টাকার ঠিক ব্যবহার গৃহস্থের পক্ষে স্বাদারা। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার, জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। শ্রী রামকৃষ্ণ, বদ ছেলে? পরিবারটা হয়তো নষ্ট, উপপত্তি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, স্বদ্বারাই গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নীর মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার, এই সব হয়। ত্রয়োদশ পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ, অহংকার ভালো নয়। বিদ্যার আমি ভালো, তবে লোকশিক্ষা হয়। শ্রী রামকৃষ্ণ, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না। খাল জমিতে চারিদিককার জল হুড় হুড় করে আসে। ডাক্তার, কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে, তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে। ঘোলা জল, হেগো জল, এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে। নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রী রামকৃষ্ণ, কেবল আকাশের জল? বেশ। ডাক্তার, আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার, হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ, তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল, এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? পূর্ব কথা, সামাধ্যায়ীর লেকচার, নন্দনবাগান সমাজ দর্শন। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গিয়েছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারিদিকে চায়, ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সামাধ্যায়ী লেকচার দিলে, বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তাঁর ভজনা করো। দেখো, যিনি রসস্বরূপ, আনন্দস্বরূপ, তাকে এই রূপ বলছে।
এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া? সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই। সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী 1884 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি BA পরীক্ষা দেবেন। শ্রীযুক্ত শশী 1884 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি BA পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি আশ্চর্য! আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে। এ কি আশ্চর্য! এ তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টের অর্থাৎ হৃদয়ের কথা হার্টই অর্থাৎ হৃদয়ই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।